আপনাদের ভাইয়ার কাণ্ড দেখেন, সকাল সকাল মাছ নিয়ে আসছে পাঙ্গাস, আর সাথে নিয়ে আসছে মুরগি। তো আমি রান্নার প্রস্তুতি বের করে নিচ্ছি অন্যরকম, আর আপনাদের ভাইয়া নিয়ে আসছে আরেক রকম। তো কি আর করার, এগুলোর আজকে রান্না করবো না, রেখে দিব কুটে। আর এদিকে আমি যেটা প্ল্যানিং করছি সেটা হচ্ছে এই যে কচুরমুখী বা কচুর ঘাটি যেটাই বলেন না কেন, এটা দিয়ে আজকে বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব। আর তরকারিটা কীভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই তরকারিটা রান্না করব আমি বড় একটা কাতল মাছের মাথা দিয়ে। আর এত বড় কাতল মাছের মাথা সম্পূর্ণ ঘরে কেউ একবারে খেতে পারে না, তো এই জন্যই আমি ছোট ছোট পিস করে এটা দিয়ে কচুমুখী দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব। আর তরকারিটা আপনাদেরকে দেখাবো আমি কীভাবে রান্না করি, চাইলে আমার রেসিপিটা ফলো করে আপনারা রান্না করতে পারেন। তো আমি কাতল মাছটাকে ছোট ছোট পিস করে টুকরা করে হলুদ মরিচ লবণ মাখায়া ভাজতে দিয়ে দিছি। আর এদিকে কচুর মুখিগুলো সুন্দর করে কেটে নিতেছি। মাছটা আমার কড়া করে ভাজা শেষ, এখন কচুমুখী আর সাথে একটা আলু দিয়ে এটা আমি সিদ্ধ বসাই দিছি। আর সিদ্ধ বসায়া আমি পানিটা ঝরাই নিছি, না হলে অনেক সময় গলায় ধরে। আর আরেকটা পাতিলাতে আমি এখানে পেঁয়াজ তেল আর লবণ, তারপরে আদা রসুন সব দিয়ে ভাজতেছি। তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষা নেব। যখন এই যে মশলাটা মানে কষানো শেষে ওপরে তেল উঠে যাবে, তখন বেগুন কচুরমুখী আলু সব একসাথে দিয়ে সবজিটাকে আমি কষা নেব। আমি জানি না আপনারা এই তরকারিটা কেউ আগে খেয়েছেন কি না, কিন্তু এই তরকারিটা অবশ্যই দিন বাড়িতে রান্না করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে ইলিশ মাছের সিজনে আসলে ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে। তো আমার কাছে ঘরে একটা বড় কাতল মাছের মাথা ছিল, আমি সেটা দিয়ে রান্না করলাম। মাছও ছিল কিন্তু মাথাটা দিয়ে রান্না করলাম। আর মাথাটা বেশ বড় ছিল, তো এই কারণে আমি মাথাটা দিয়ে রান্না করলাম। তো এখন ভালো করে এটাকে কষাই নিচ্ছি আমি। কষানো শেষে আমি এখানে পানি দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য। আর এটা অল্প ঝোলের একটা তরকারি হবে। আর এটা এই যে যখন আমি ঝোলটা দিয়ে দিছি, চারিদিকে অল্প অল্প বিন্দি বিন্দি বলক আসতেছিল, তখন মাথাগুলো আমি সব একসাথে এখানে তরকারিতে দিয়ে দিছি। দিয়ে একটু খুরচুন দিয়ে এটাকে ডুবিয়ে দিতেছি, যাতে এগুলো ভালো করে সিদ্ধ হয়ে মানে ঝোলে চুবায়। তো এমন করে দিয়ে দিছি। আর সাথে আমার ছেলের জন্য 2 পিস পাঙ্গাস মাছও দিয়ে দিছি, যেহেতু বাচ্চা মানুষ অতটা কাটা খেতে পারবে না, তো এই কারণে তার জন্য 2 পিস মাছের টুকরো দিয়ে দিছি। তো এই যে তরকারিটা সুন্দর, আমার ঝোলটা শুকিয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি তেলে নেওয়া জিরা গুঁড়া পাউডার দিয়ে দিছি, আর গাছের বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিছি। তরকারিটা দিতে কতটা লোভনীয় হয়েছে দেখেন। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর এটা দেখি তো মনে হচ্ছে যে অনেক সুন্দর হয়েছে, খেয়ে তো অনেক ভালো লাগবে। আর বেগুন দিয়ে কাতল মাছের মাথা দিয়ে বা কাতল মাছ দিয়ে এটা দিয়ে এখন আমি ভাত খাবো দুপুরের খাবারে। তো আমি নিয়ে নিলাম, যেহেতু এটা মাছের মাথা তো কাটাকুটা থাকবে, তো আমি নিয়ে নিলাম বেশি বেশি করে মুখে নিয়ে নিলাম, বেগুন নিয়ে নিলাম। তো এখন খাওয়ার পালা, যেহেতু রান্না করছি আপনাদেরকে একটু খাইয়ে দেখাই। তো এখানে ভাত আমি মাখাই নিতেছি। আর মুখি আমার সবসময় পছন্দ বরাবর, মুখিটা বেশি ভালো লাগে কারণ অনেক সময় গলা ধরে না, এই কারণে। তো মাছ দিয়ে লথর পথর করে তারপরে তরকারি দিয়ে বেশি করে কেড়ে খেয়ে নিতেছি। আর এই যে মাছও আছে মাথাতে, মাছের যে অংশটা ছিল এই যে দেখেন, তো এটাও খেতেছি। তো খেতে অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে, সাথে একটা মুখে দিয়ে নিলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।